আসসালামু আলাইকুম সবাইকে। বিলাসী গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, যেগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় এবং এইচএসসি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা প্রথম পর্বটি শুরু করি। আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? দেখো, 1876 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে 1938 খ্রিস্টাব্দে। শরৎ সাহিত্যে সমাজের নিচুতলার মানুষ কিভাবে চিত্রিত হয়েছে? দেখো, অপূর্ব মানব মহিমা নিয়ে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? 1938 খ্রিস্টাব্দে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। বিলাসী গল্পে মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, এটা কিন্তু ব্যঙ্গার্থে অর্থাৎ ব্যঙ্গ করে বলেছিল যে মহত্বের কাহিনী অনেক আছে। বিলাসী গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়, এমন একটি লাইন। তাহলে সঠিক উত্তর হবে 2 ক্রোশ। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তো। ফার্স্ট ক্লাস মানে 10, সেকেন্ড ক্লাস মানে 9, থার্ড ক্লাস মানে 8। তাহলে সে অষ্টম শ্রেণী বা 3rd ক্লাসে পড়তো। গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল এবং তার পরিধি ছিল 20-25 বিঘা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন? দেখো, খুড়া। এবং খুড়া মৃত্যুঞ্জয় সম্পর্কে বলতো সে গাঁজা খায়, গুলি খায়, এগুলো কিন্তু বলতো। তার নামে নানা ধরনের দুর্নাম রটনা করে বেড়াতো। উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? দেখো, স্রষ্টার। দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। এখানে জোড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, বিকল্প। অর্থাৎ মৃত্যুঞ্জয় কিন্তু তার সকল সহপাঠীদের দোকান থেকে খাবার কিনে খাওয়াতো। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দুর্নাম। মৃত্যুঞ্জয় সবাইকে সাহায্য সহযোগিতা করত, কিন্তু কোনো সন্তানের পিতা সভ্য মহলে স্বীকার করিত না তার সন্তান মৃত্যুঞ্জয়ের সাথে মেলামেশা করে। কারণ মৃত্যুঞ্জয় তো পরীক্ষায় বারবার ফেল করতো, সেজন্য। যে 3rd ক্লাসে পড়তো, কবে যে সে 3rd ক্লাসে উঠেছিল বা কবে যে পাশ করবে, এটা কিন্তু প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? দেখো, বুড়ো বালক। ইনি কিন্তু বিলাসীর বাপ। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে প্রেম। বিলাসীর মধ্যে মৃত্যুঞ্জয়ের জন্য যে প্রেম বা ভালোবাসা ছিল সেটাকে ইঙ্গিত করা হয়েছে বস্তু শব্দ দিয়ে। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে। দেখো, এটা কিন্তু আত্মমর্যাদাবোধ। একজন মেয়ে তাকে সন্ধ্যার অন্ধকারে এগিয়ে দিয়ে আসবে, তো এটাই কিন্তু তার আত্মসম্মানে লেগেছিল যে মেয়ের কাছ থেকে আমি এগিয়ে নিব, সেজন্য। ইহা আর একটি শক্তি। উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে? দেখো, ভালোবাসা। ভালোবাসার শক্তি দিয়েই কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছিল। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রহিল না। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার এ কথা বলার কারণ? মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীকে নিগা করেছে, সঠিক। মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছে, এটাও সঠিক। সঠিক না কোনটা? মৃত্যুঞ্জয় একটি মেয়েকে নিয়ে পালিয়েছে, এটা কিন্তু সঠিক না। মূলত উপরের দুইটাই সঠিক। রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। এখানে কোন খাবারের কথা বলা হয়েছে? এখানে রুটির কথা বলা হয়েছে। তো রোগা মানুষ খেতে পারবে না। আরো একটি কথা বলেছিল, শিয়াল কুকুর কিন্তু এটা খেয়ে যাবে। অর্থাৎ রোগা লোকটা সারা রাত না খেয়ে থাকবে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কথা বলেছিল। যখন ঘোড়া 10-12 জন গ্রামবাসীকে নিয়ে বিলাসীকে মারতে এসেছিল তখনকার ঘটনা কিন্তু এটি। তাহলে সঠিক উত্তর রুটি। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা, এটা কেমন কথা? এটা কিন্তু হাসিয়া উড়াইবার কথা, এমন একটি লাইন কিন্তু বিলাসী গল্পে রয়েছে। তিন্নি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে, সে কর্ম নিপুণ অর্থাৎ সুন্দর কাজকর্ম করতে পারে, বুদ্ধিমতী এবং সেবা প্রতি। সেই কারণে বিশু তাকে বিয়ে করেছে, কিন্তু নিম্নবর্ণের হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি। উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে, দেখো এখানে জাতিভেদ। উদ্দীপকের তিন্নি
চরিত্রের যেসব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায়, বিলাসী চরিত্রের মধ্যে কর্মনিপুণ, অবশ্যই বিলাসী কর্মনিপুণ ছিল। সৌন্দর্যের অহংকার না, এটা কিন্তু ছিল না। দেখো সেবাব্রতী, এটা কিন্তু ছিল, অর্থাৎ প্রথমটা আর শেষেরটা। বিলাসী চেহারা নিয়ে কিন্তু এমন একটা উদাহরণ দেওয়া রয়েছে, শুকনা ফুলের মতো, অর্থাৎ টাচ করলেই কিন্তু ঝরে যাবে এমন একটা অবস্থা। তার বয়স 18 কি 28 তা কিন্তু নেড়া চেহারা দেখে বুঝতে পারে না। বাবুরা, এই বাবুরা বলতে কয়জনকে বোঝাচ্ছে? 10-12 জন, যারা গ্রামবাসী, তারা কিন্তু বিলাসীকে মারতে এসেছিল। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, বিলাসী কেন এ কথা বলেছিল? দেখো, রুটিগুলো ঘরে দেওয়ার জন্য, যাতে মৃত্যুঞ্জয় খেতে পারে, না হলে রুটিগুলো শিয়াল কুকুর কিন্তু খেয়ে যাবে, মৃত্যুঞ্জয় খেতে পারবে না। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এ কথা কেন বলেছিল? শিয়াল কুকুর খেয়ে যাবে বলে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না বলে। এই দুইটাই কিন্তু সঠিক। দেখো, মৃত্যুঞ্জয় মরে যাবে, এটা আসলে সঠিক না। মৃত্যুঞ্জয়কে অন্য পাপে দায়ী করা হলো কেন? কারণ দেখো, সাপুড়ের মেয়ের হাতে ভাত খেয়েছে বলে, অর্থাৎ বিলাসীর হাতে ভাত খেয়েছিল সেজন্য। খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে, সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পে কোন চরিত্রের বিষয়ের তুলনীয়? দেখো, এখানে মূলত নেড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা। নেড়া কিন্তু ওই 10-12 জনের থেকে বিলাসীকে রক্ষা করার চেষ্টা করেছিল। উক্ত তুলনার কারণ কি? কারণ হচ্ছে দেখো, পরস্পর অনাত্মীয়, হৃদয়ের ঐশ্বর্য, দুঃসাহসী কাজের সঙ্গে এটা কিন্তু হবে না। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করলে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করতো কেন? শিকড় বিক্রি নিয়ে। বিলাসীর মতে এটা কিন্তু লোক ঠেকানো ব্যবসা। যমরাজ শব্দটির অর্থ কি? দেখো, মৃত্যু। তিলার্থ শব্দটি দিয়ে বিলাসী গল্পে বোঝানো হয়েছে তিল পরিমাণ, সময়ের অর্থ মুহূর্ত মাত্র। এই দুইটা সঠিক, পরক্ষণে এটা কিন্তু সঠিক না। বিলাসীর আত্মহত্যার কারণ দেখো, স্বামীর শোক, ভালোবাসাকে জীবন্ত রাখা না, এটা কিন্তু হবে না। নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, অর্থাৎ স্বামীর শোক, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, প্রথমটা আর শেষেরটা। মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত, তৎকালীন 3rd ক্লাস বর্তমানে হচ্ছে 8ম শ্রেণী। অকাল কুষ্মাণ্ড শব্দটি বিলাসী গল্পে কোন অর্থ নির্দেশ করে? দেখো, অকর্মণ্য ব্যক্তি। নিকা শব্দটি বিলাসী গল্পে কি অর্থ ব্যবহৃত হয়েছে? বিয়ে অর্থে। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তাহারাই পড়ে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমি কিন্তু সালটা বলে দিতে পারি, 1935 সালে প্রকাশিত হয়। কোন পত্রিকায় সেটা তোমরা কমেন্টে জানাবে। বিলাসী গল্পের প্রেক্ষাপট হলো, দেখো, বিলাসী গল্পের প্রেক্ষাপট তৎকালীন হিন্দু সমাজ ব্যবস্থা। বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি ঘোড়ার ষড়যন্ত্র, মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া। প্রথম দুইটা সঠিক, মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছিল বলে কিন্তু সে আত্মহত্যা করেনি। বিলাসী গল্পে কোন সময়ের সমাজ ব্যবস্থার উন্মোচিত হয়েছে? 20 শতকের। চরিত্র ও ঘটনা বর্ণনার ক্ষেত্রে শরৎচন্দ্র নিরপেক্ষ অবস্থানে থেকেছেন। বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? কেন্দ্রীয় চরিত্র। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? বিলাসী। বিলাসী গল্পের বিলাসী কিসের প্রতীক? দেখো, প্রেম নিষ্ঠার প্রতীক। বিলাসী গল্পে বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজ জীবনের অনুদারতা ও রক্ষণশীলতা, সমাজ জীবনের নিষ্ঠুরতা ও অশুভ চেহারা, অসাম্প্রদায়িক মানসিকতা। না, অসাম্প্রদায়িক এটা হবে না, মূলত প্রথম দুইটাই কিন্তু প্রকাশ পেয়েছে। বিলাসী গল্পে ফুটে উঠেছে 20 শতকের সমাজ ব্যবস্থা, রক্ষণশীল মুসলিম। না, এটা মুসলিম হবে না, এটা হিন্দু হবে। অর্থাৎ দেখো, 1 আর 3। বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের বর্ণ বৈষম্য। বিলাসী গল্পের সমাজ ব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে? নিষ্ঠুর সমাজচিত্র। কামুসকাটকা কোন মাছের দেশ নামে পরিচিত? দেখো, স্যামন মাছের দেশ নামে পরিচিত। বিলাসী গল্পে সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে।